বলি যে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য যে রেজাল্ট দেওয়া হয় সেখানে কিন্তু রিটেন নম্বর, একাডেমিক নম্বর, এবং এবার যেহেতু 10 নম্বরের একটা বিষয় আছে, আমি জানি না 10 নম্বর আগে যুক্ত হবে না পরে যুক্ত হবে বা আদৌ 10 নম্বর থাকবে কিনা, কিন্তু এসএসসি যদি মনে করে যে 10 নম্বর থাকবে এবং সেটা আগে থাকবে, তাহলে ইন্টারভিউতে কারা ডাক পাবে সেই রেজাল্ট বের করতে গেলে রিটেন নম্বর, একাডেমিক নম্বর এবং এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করে তবেই রেজাল্ট বের করতে হবে। কিন্তু যেহেতু 10 নম্বর নিয়ে মামলা হয়েছে, সেই 10 নম্বর আদৌ থাকবে কি থাকবে না, যদি থাকে তাহলে আগে থাকবে না পরে থাকবে, সেই বিষয়টি কিন্তু এখনো অমীমাংসিত। আর এই বিষয়টি যেহেতু হাইকোর্টে শুনানি হচ্ছে, তাই যতক্ষণ সেই শুনানি শেষ না হচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত না হচ্ছে, তারপরে এই সিদ্ধান্ত হলে শুধু এখানেই থেমে থাকবে না, সেটা আবার সুপ্রিম কোর্টে যেতে পারে। তাহলে 10 নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে, বা আদৌ 10 নম্বর থাকবে কি থাকবে না, সেই বিষয়টি কিন্তু এখনো ধোঁয়াশা। আর যতক্ষণ ধোঁয়াশা থাকছে ততক্ষণ এসএসসি রেজাল্ট বের করতে পারবে বলে আমার মনে হয় না। ইন্টারভিউতে কারা ডাক পাবে সেই রেজাল্ট। তাহলে আজকে কি বেরোতে পারে? আজকে একটা মডেল অ্যান্সার কি দেবে তোমরা জানো? তো যদি মডেল অ্যান্সার কি আজকে দেয়, তাহলে সেই অনুযায়ী তোমরা প্রত্যেকে নিজে নিজে তোমার সাবজেক্টে কত নম্বর পেলে সেটা তুমি জানতে পারবে। ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হবে, তোমাদের যে রোল নম্বর আছে সেই রোল নম্বরটা তোমরা দেবে এবং তোমরা লগ ইন করে জানতে পারবে তুমি কত নম্বর পেয়েছো। সবাই কত নম্বর পেয়েছে বা একই নম্বর কতজন পেয়েছে, এই বিষয়টা জানা যাবে বলে আমার মনে হয়।